টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তার নিয়ে ঘরবাড়িতে আগুন, হত্যা ও মাইকিং করে দ্বিতীয় দফায় সহিংসতার ডাক দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তবে তা উপেক্ষা করে হামলা, ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষই দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, আমরা ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় এই ধরনের সংঘর্ষের খবর পাই। ব্রাহ্মণবাড়িয়াকে ছেড়েও কি টাঙ্গাইলের এই দুই গ্রাম সংঘর্ষে আরো এগিয়ে যাচ্ছে কিনা, এখন কি অবস্থা, বর্তমানে কি অবস্থা জানাবেন আমাদের। যেমনটা বলছিলেন, এটি একেবারেই সাধারণ মানুষ, এই অঞ্চলের যারা সাধারণ মানুষ রয়েছেন টাঙ্গাইলের, তারা কিন্তু একই কথাই বলছেন যে ব্রাহ্মণবাড়িয়ায় এই ধরনের চিত্র দেখা যায়, সেটি টাঙ্গাইলে কেন? আসলে এই যে খুবই তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করেই এই যে কার্যক্রম আপনি দেখতে পাচ্ছেন, আমার পিছনে আগুন জ্বলছে, এর সূত্রপাত কিন্তু গেল মাসের 22 তারিখে দোকানে বাকি খাওয়ার যে কার্যক্রম কেন্দ্র করে যে এই কার্যক্রমটা হয়েছিল, এটি গতকালকে এই গ্রামের লোকজন, যিনি আলম সরকারের যে গোলপচা গ্রাম, সেখানে হামলার শিকার হয়। সেখানে জগৎপুরের আবুল কালাম তিনি নিহত হন। ওই গ্রামেও কিন্তু বেশ কয়েকটা প্রায় 15টি বাড়ির মতো, বসত বাড়ির মতো, সেটি হচ্ছে আগুনে পোড়ানো হয় এবং ভাঙচুর লুটপাটার হয়। তারই ধারাবাহিকতায় প্রশাসন যেটি হয়েছিল যে একজন মৃত্যুর পরে মানুষ মনে করেছিল যে প্রাণহানির পরে এই পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত হবে, কিন্তু সেটা না হয়ে কিন্তু এই যে প্রতিপক্ষ যারা রয়েছেন, শাখারিয়া, হেমনগর বা গোলপচার লোকজন, তারা কিন্তু মাইকে ঘোষণা দেন, একদম রীতিমতো মাইকিং করা হয় যে সকাল 7টায় এই জগৎপুরা যে গ্রামটি এখন যেটি জ্বলছে, সেই গ্রামটিকে নিশ্চিহ্ন করা হবে, এমন একটি দেয়। তারপরে কিন্তু প্রশাসন সেখানে হচ্ছে 144 ধারা জারি করেন এবং 144 ধারা জারি করার পরেও কার্যত যে প্রতিরক্ষা বা প্রতিরোধমূলক ব্যবস্থা, যে এই গ্রামটিকে রক্ষা করার জন্য যে ব্যবস্থা, সেটি এক অকার্যর হয়ে যায় এবং সকাল থেকেই দফায় দফায় নলিন বাজার সহ এই অঞ্চলে দফায় দফায় কিন্তু মুখোমুখি একটি অবস্থান থাকে এবং সেই সব মুখোমুখি অবস্থানের মধ্যেই হুট করে যদি আমরা বলি যে বেলা 12টা নাগাদ এই যে গ্রামটি, এই গ্রামটি হচ্ছে আগুনে ঝলসে যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এই গ্রামবাসীর যারা রয়েছেন, তারা অভিযোগ করছেন যে তাদের শুধু গ্রাম বাড়িঘর পুড়িয়ে দেওয়াই ক্ষান্ত হয়নি, এখানে লুটপাট, ভাঙচুর সহ নানা ধরনের কার্যক্রম সেখানে সংগঠিত হয়েছে। তো এই যে পরিস্থিতি, আমরা এখানকার যে ভূয়াপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন এবং পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন, স্থানীয় যে বিএনপির নেতৃবৃন্দ, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছিলেন যে এই মানুষগুলোকে যদি কোনোভাবেই নিবৃত করা যায় বা শান্ত রাখার যে চেষ্টা, এটা কিন্তু সবসময় আমরা দেখেছি এবং আমরা বারবারই স্থানীয়দের কাছ থেকে একটা দাবির কথা শুনেছিলাম যে তারা বিজেপি এবং সেনাবাহিনী মোতায়েনের দাবি তারা করেছিলেন। সেই দাবিটুকু কিন্তু শেষ পর্যন্ত কেন হয়ে ওঠেনি, কারণ পরিস্থিতিটি এতটাই ঘোলাটে অবস্থায় ছিল এবং প্রত্যেকটা মানুষ যারা ছিলেন তারা কিন্তু মারমুখী অবস্থানের মধ্যে দিয়ে ছিলেন এবং এই মারমুখী অবস্থানের মধ্যে দিয়ে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, তারাও কিন্তু সঠিকভাবে যে তাদের দায়িত্ব পালন করা, সেটুকুও কিন্তু করতে পারেননি। এই পরিস্থিতিটা যেটি আমরা এইখানে এই গ্রামে কাজ করতে এসে যেটা আমরা জানতে পেরেছি, যে এই যে ক্ষোভ বা এই প্রতিহিংসা, এটা শুধুমাত্র যে এই মাসেরই কেন্দ্র করে তা নয়, এটি কিন্তু বহু বছর ধরেই আধিপত্য বিস্তার বলেন বা যে কোনো ঘটনায় এটি বহু বছর ধরেই এর রেশ রয়েছে। তাই স্থানীয়রা বারবার বলছিলেন যে এই যে চলমান যেটি ঘটনা ঘটলো এবং ইতিপূর্বেও যেটি ঘটেছে, এবং সেই ধরনের যে এই ঘটনার যেন স্থায়ী সমাধান হয়। এবং আপনি আরেকটি তথ্য দিয়ে রাখি, এখনো যিনি নিহত ব্যক্তি, মরদেহ কিন্তু গ্রামে এসে পৌঁছায়নি। সেই মরদেহ গ্রামে এসে পৌঁছানোর পরে পরিস্থিতি আবার কোন দিকে যায়, সে কারণে কিন্তু গ্রামবাসী যারা, এই গ্রাম শুধু নয়, আশেপাশে আরো 10-15টি গ্রামের বাসিন্দা যারা রয়েছেন, তারা দাবি করছেন যে এটি যেন খুব শান্তিপূর্ণভাবে হয় এবং এর পরবর্তীতে আর যেন কোনো সহিংসতা না হয়, এমনটাই প্রত্যাশা করছেন তারা। আর যারা যে ক্ষতিগ্রস্ত হলেন দুই গ্রামের বাসিন্দায়, তারা বলছেন যারা সরকার যেন তাদের পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন। বুঝতে পেরেছি সোহেল তালুকদার, বেশ অরাজক একটা অবস্থা সেখানে এখন পর্যন্ত বিরাজ করছে। শান্তিপূর্ণ সমাধান যেন হয়, সবাই সেটা প্রত্যাশাও করছে। ধন্যবাদ আপনাকে সোহেল তালুকদার।